ভারতে আজকে শেখ হাসিনার ৪৫ দিন চলছে। ৫ আগস্ট তিনি ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ছেড়ে যখন পালিয়ে যান ভারতে, সেখান থেকে আজকে হিসাব করলে ৪৫ দিন। এবং ভারতের যেই নিয়ম সেটা হচ্ছে যে কূটনৈতিক পাসপোর্টে যদি কেউ ভারতে ঢুকে তাহলে তাকে ৪৫ দিনের থাকার অনুমতি দেওয়া হয়। সেই ক্ষেত্রে ৪৫ দিনের যেই অনুমতি দেওয়া হয়েছিল সেটার আজকে শেষ দিন। তাহলে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কী হবে? তিনি কি ভারতেই থাকছেন নাকি অন্য কোনো দেশে যাচ্ছেন? এই বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলছে, পররাষ্ট্র সচিব তিনি গত ২ দিন আগে ভারতের গণমাধ্যমকে বলছেন যে শেখ হাসিনা কোন ভিসায় কিভাবে আছেন এই বিষয়টি তিনি জানেন না। এটা আসলে সম্পূর্ণই হয়তো সরকারের এমন কোনো মহল থেকে নির্ধারণ করা হচ্ছে যেখানে পররাষ্ট্র সচিবেরও অ্যাক্সেস নেই বা তার জানার সুযোগ নেই। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে বিচারের দাবি কিন্তু জোরালো হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পিটিআইকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউতে তিনি এই আওয়ামী লীগের গত যেই শাসনামলগুলো ছিল সেই শাসনামলগুলোতে দুর্নীতি, হত্যা, গুম বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন। সাম্প্রতিক সময়ে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যেই গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যাগুলোর বিষয়ে তিনি তুলে ধরে বলেন যে বাংলাদেশের জনমনে ক্ষোভ রয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের দাবি জোরালো হচ্ছে। এর পাশাপাশি তিনি এটাও বলছেন ভারতে বসে বাংলাদেশ বিরোধী যেই ষড়যন্ত্র শেখ হাসিনা করছেন সেটা আসলে ভারতের করতে দেওয়া উচিত নয়। তবে এখন পর্যন্ত ভারতের কাছে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চায়নি। আনুষ্ঠানিকভাবে ফেরত চাইলে ভারত কি করবে সেই বিষয়টিও এখন পর্যন্ত অজানা। কি ভারত আসলে ফিরিয়ে দিবে কিনা এই বিষয়টিও আসলে এখন পর্যন্ত অজানা। ৫ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা ছেড়ে তিনি একটি হেলিকপ্টারে করে ভারতের গাজিয়াবাদে যান এবং গাজিয়াবাদে যাওয়ার পরে তিনি এরপরে তার গন্তব্য আসলে এখন পর্যন্ত জানা যায়নি। তিনি আমরা যতটুকু বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে তিনি একটি সেফ হোমেই রয়েছেন ভারতে। তারপর তিনি বারবার আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানছিলাম যে তিনি যুক্তরাজ্য, আরব আমিরাত সহ বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি গত ৪৫ দিন ধরেই ভারতে আছেন। আজকে ৪৫ দিন শেষ হচ্ছে। ৪৫ দিনের পরে আসলে শেখ হাসিনার পরবর্তী স্ট্যাটাস কি ভারতের সেটা ভারত সরকার না বললে জানার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।